চিজ আর চিজ দিয়ে বানানো যে কোনো রেসিপি আমাদের সবাইকে ভালো লাগে। সেই প্রসেস চিজ আমরা ঘরে বসে মিনিটে বানিয়ে ফেলবো, খুব সহজ পদ্ধতিতে আর খুব সাধারণ উপকরণ দিয়ে। এই চিজ এতটাই মজাদার, দারুণ তৈরি হবে, তোমরা বিশ্বাস করতে পারবে না। একবার যদি এই চিজ খাওয়া শুরু করে দাও, তবে আর বাজার থেকে চিজ কিনে নিয়ে আসবে না। তোমরা এটাকে গ্রেট করতে পারো, স্লাইস করতে পারো, যেভাবে খুশি ব্যবহার করতে পারো। তোমরা এর টেক্সচার তো দেখতেই পাচ্ছ কতটা মজাদার আর ইয়াম্মি লাগছে। চিজ বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে কাঁচা দুধ, আর এখানে আমি নিয়েছি, আর এটা কিন্তু বাটার তুলা নয়, প্যাকেটের গরুর দুধ। তো এই দুধটা আমরা 2 লিটার ব্যবহার করব। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। গরম করে রাখা দুধ ব্যবহার করবে না, বা বাটার তুলে নেওয়া দুধও ব্যবহার করবে না। তোমরা ফ্রিজে রাখা দুধ, কাঁচা দুধ ব্যবহার করবে, অথবা তোমরা নর্মাল টেম্পারেচারে থাকা কাঁচা দুধটাই ব্যবহার করবে। এইবারে আমরা এটাকে একদম লো ফ্লেমে দিয়ে রাখবো, আর যতক্ষণ না এটা হালকা গরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে। নাড়াটা বন্ধ করা যাবে না বন্ধুরা, ওপরে যে সরটা জমে যায় সেটা যেন না হয়। তাই এইভাবে তোমরা নেড়ে তোমরা গরম করবে দুধটা, আর খুবই জরুরি, আর বেশি যেন একদম গরম না হয়। এবার চেক করে দিতে হবে এইভাবে আঙ্গুল দিয়ে, আঙ্গুলটা যেন কোনো রকমের ক্ষতি না হয়, এরকম গরম করতে হবে। পাত্রের গায়ে আমি হাত দিয়ে দেখে নিলাম, সেটাও কিন্তু ছুঁয়ে আমাদের হাত চলে যাচ্ছে না, তার মানে পারফেক্ট আমাদের গরম হয়ে গেছে দুধ। এখন আমাদের চুলোর আঁচটাকে বন্ধ করে দিতে হবে। এখানে আমি মাপ করার জন্য একটা কাপ নিয়েছি, এটা হাফ কাপ, আর তার মধ্যে অর্ধেক আমি দিয়ে দিচ্ছি পানি। আর এখানে নিয়েছি ভিনিগার, যেগুলো আমরা চাইনিজ ফুডে বা যে কোনো অনেক রান্নায় আমরা ব্যবহার করি। এখন এই ভিনিগার আর পানির মিশ্রণটা আমরা অল্প অল্প করে এই দুধের মধ্যে দেব। এই মিশ্রণটা দুধের মধ্যে খুবই সামান্য করে দিব, কোনো মতেই তোমরা বেশি করে দেবে না, নাহলে খুবই তাড়াতাড়ি সেপারেট হয়ে যাবে দুধ থেকে। চিজের মধ্যে যে টেক্সচারটা থাকবে সেটা কিন্তু বেশি ভিনিগার ব্যবহার করলে ঠিকঠাক তৈরি হবে না। তো এই নিয়মগুলো তোমরা অবশ্যই ফলো করো। আর খুব সামান্য করে আমরা দিয়ে দিলাম। আবারও আমি বেশ কয়েকবারে আমি ব্যবহার করেছি, তবে আমাদের ভিনিগার আর এই পানির পরিমাণটা কিন্তু আমরা থেকেই যাবে, আমরা পুরো ব্যবহার করছি না। এইভাবে নাড়তে নাড়তে দেখবে এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের ছানা তৈরি হয়ে গেছে। তো আর বেশি আমরা এটাকে আর বেশি আমরা দেব না, ব্যবহার করবো না। তোমরা দেখে নাও যে ছানাটা কত সুন্দর নরম হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ যে এখনই কিন্তু এর মধ্যে একটা দারুণ একটা চকচকে ভাব চলে এসছে। এর থেকে বেশি যদি তোমরা আর ভিনিগার ব্যবহার করবে না। এই যে এইভাবে আমরা করে নিচ্ছি। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে মাত্র 10 মিনিট অপেক্ষা করবে, এর থেকে বেশি ঢাকা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। 10 মিনিটের জন্য ঢেকে রাখা অবশ্যই জরুরি, তবে না এই চিজের মধ্যে যে চুই ভাব বা স্ট্রেচি ভাবটা আছে সেটা আরও ভালোভাবে আসবে। আর তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা মজাদার হচ্ছে। তারপর আমরা ছাকনা দিয়ে এই যে চিজটাকে আমরা নিয়ে নিচ্ছি, বা তোমরা ছানাও বলতে পারো। তবে এইভাবে আমরা একটু চেপে দিচ্ছি যেন পানিটা ঝরে যায়। আর তারপরে আমরা এটা যেহেতু ছাকনাটা ছোট রয়েছে, তা আমি একটু বড় ছাকনার ব্যবহার করছি, তবে একবারে বড় ছাকনা হলে হয়ে যেত। আর যে বাকি ছানাগুলো আছে সেগুলো এই বড় ছাকনার মধ্যে নিয়ে নিলাম। তারপরে আমরা এই স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চিপে চিপে বার করে নিচ্ছি। খুব বেশি আবার চিপলে পরে এই ছাকনা থেকে বেরিয়ে যাবে। তো তোমরা চাইলে একটা মসলিনের কাপড়েও তোমরা এই কাজটা করে নিতে পারো। তা আমি ধীরে ধীরে চেপে চেপে ওর এক্সট্রা যে পানিটা থাকবে সেটাকে ঝরিয়ে নিচ্ছি। তবে আমি একটু হাত লাগাবো, তবে এমনভাবে চিপে নিবে না যে এর ময়েশ্চারটা একদম থাকবে না, শুকনো ড্রাই হয়ে যায়, এরকম করবে না। তো আমি একটু হাতের সাহায্য নিব, হাতের সাহায্যে আমরা এইভাবে চিপে নিব। এই অবস্থায় আমরা এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তবে এই যে পানিটা দেখছো, এই ছানার পানিটা তোমরা অনেক রান্নায় তোমরা ব্যবহার করতে পারো, পনিরের রান্নায় বা আটা মেখে তোমরা রুটি করতে পারো। রুটি খুব টেস্টি হবে আর সফট লাগবে। এই ছানা থেকে পানিটা বের করে নেওয়া খুবই জরুরি। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ মতো পানি, আর এই যে সাইট্রিক অ্যাসিড আমি ব্যবহার করব। তবে মার্কেটে খুব সহজে পাবে, অনেক ছোট ছোট পাউচে, দেখতে অনেকটাই চিনির মতো। এখানে খুব সামান্য পরিমাণে দিচ্ছি 1 চামচ। আর খুব ভালো করে এটাকে নাড়তে হবে, না যত ভালোভাবে তাড়াতাড়ি নাড়বে তাড়াতাড়ি গুলে যাবে, নইতে সময় লাগবে। 1 মিনিটে নাড়তে নাড়তে দেখো একদম ক্লিয়ার হয়ে গেছে, মানে একটুও দানা নেই, যে একদম ঝকঝকে ক্লিয়ার। এইভাবে করতে হবে। এবারে কিন্তু এটা আমাদের দিতেই হবে। এখন দিয়ে দিতে হবে 1 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা আর সাইট্রিক অ্যাসিডের মধ্যে একটা রিয়াকশান শুরু হবে। রিয়াকশানটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এটা একদম থেমে যাবে, আর ক্রিস্টালের পানির মতো তৈরি হয়ে যাবে। তো একটু নেড়ে দিলে বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছ একদম আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হচ্ছে, আর পানির মতো একদম ঝকঝকে তৈরি হয়ে যাচ্ছে। চিজের মধ্যে একটু নুন থাকে, তার জন্য এর টেস্ট একটু কিন্তু নোনতা নোনতা হয়।
তা এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি 1 টিস্পুন নুন, যেটা হয়তো ভিডিওতে আমার ওঠেনি, না মাফ করবে তোমরা। তো এর মধ্যে হচ্ছে পানি, সাইট্রিক অ্যাসিড এবং এখানে 1 টিস্পুন লবণ। আমাদের এই মিশ্রণটা তৈরি হয়ে গেল। এখন আমরা এই যে চিজটাকে তৈরি করব, বসাবো, সেটার একটা পাত্র নিতে হবে। তো আমি এখানে একটা ছোট্ট কেক টিন নিয়েছি। তোমরা চাইলে প্লাস্টিকের কন্টেনারে নিবে, তবে তার আগে একটু বাটার মাখিয়ে নিবে। আর আমি এখানে বাটার পেপার দিয়ে দিচ্ছি। চিজ জমে যাওয়ার পরে এটাকে ওঠানোর সুবিধার জন্য বাটার পেপার, এবং বাটার পেপারের উপরে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। তোমরা যে কোনো পাত্র ব্যবহার করো না কেন, খুব বেশি বড় ব্যবহার করবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই তোমরা ব্যবহার করবে চিজ বসানোর জন্য। তো এখন আমরা যেটা আমাদের ছানা ছিল সেটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, সবটাই নিয়ে নিচ্ছি। আর যদি ভালো হয় একবারেই করা, দুইবারে করলে একটু অসুবিধা হতে পারে, ভাগ ভাগ করতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ দুধ। দুধটাকে জাল দেওয়া দুধ ছিল, তবে ঠান্ডা হওয়া চাই, গরম নয়। আর বাটার দিয়ে দিলাম, আর আমাদের যে মিশ্রণটা আছে পানি, সাইট্রিক অ্যাসিড এবং লবণের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার মেশিনের মধ্যে দিয়ে হালকা করে ঘোরাতে হবে, খুব একদম একসঙ্গে হাই মানে স্পিডে দিয়ে দেবে না, হাই স্পিডে, এমনি করে হালকা করে থেমে থেমে একটু করে ঘুরিয়ে নেবে, তারপর চেক করে নিতে হবে। তো দেখে নাও, প্রথম এই যে ঘুরিয়ে নেবার পরেও এতটা ইয়াম্মি লাগছে যে এক্ষুনি খাওয়া যাবে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এভাবে তোমরা ব্রেডের সাথে খেতে পারো। তবে চিজ বানানোর জন্য এটাকে আরও গাঢ় করতে হবে, তাই আমরা আবারও মিক্সার জারে ঘুরিয়ে নেবো। এভাবে আমি প্রায় 3 বার করেছি। এই যে দেখো চিজটা কতটা মানে আস্তে আস্তে গাঢ় হচ্ছে, আর কতটা ইয়াম্মি লাগছে, আর চকচকে ভাব চলে এসেছে, একদম পারফেক্ট চিজ তৈরি হচ্ছে বন্ধুরা। তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো। তো আমি আবারও দিয়েছিলাম, মানে আমি প্রায় 3 বার মিক্সার জারে আমি হালকা হালকা করে ঘুরিয়ে নিয়েছি। তো ফাইনালি আমাদের 3 বারের পর একদম খুব সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। দেখো চামচ থেকে কিন্তু একদম সহজে কিন্তু পড়েই যাচ্ছে না, এটা একদম আটকে আছে, মানে দারুণ হয়েছে। তো আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কাঁচের পাত্র নিয়েছি, চেষ্টা করবে কাঁচের, না হলে কোনো ব্যাপার না, স্টিলের কোনো অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করতে পারো। আমার খুব ভালো লাগছে, আমার বাচ্চাদের জন্য একদম কেমিক্যাল ফ্রি একটি চিজ বানাচ্ছি, যেটা বাজারে অনেক মূল্যে এটা কিনে আনতে হয়। এখানে দেখো আমি নিচে একটা পাত্রে পানি দিয়েছি, আর উপরে আমি এই কাঁচের বাসনটা যেখানে চিজ রয়েছে সেটা দিয়ে দিলাম। এটাকে ডবল বয়লার বলে। আর এটা 15 মিনিট পর্যন্ত আমাদেরকে এইভাবে নাড়তে হবে। নাড়াটা কোনো মতেই কিন্তু বন্ধ করা চলবে না, না তো উপরে একটা সর জমে যাবে, শুকনো হয়ে যাবে। তো এইভাবে তোমরাও ঘরে তৈরি করবে, একদম পারফেক্ট চিজ তৈরি হবে যদি এইভাবেই করো। মানে আমরা সাধারণত তৈরি করি না, যেটা আমরা ঘরে তৈরি করছি, বাজারেই কিনে খেতে হয় বা রেস্টুরেন্টে পাওয়া যায় কোনো খাবারের মধ্যে। তাই বন্ধুরা, চড়া দামে না কিনে এইভাবে সুন্দরভাবে কয়েক মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে, খুবই মানে ভালোভাবে চিজ, আর যেটা একদম কেমিক্যাল ফ্রি। দেখো পাতলা হয়ে এসছে, তো এই কোনো ভয়ের কোনো কারণে। এখন আমরা এটাকে জাল দিব, তার একটু বাকি আছে। তো 15 মিনিট তোমাদের সময় লাগবে, আমাদের সময় লাগবে এই চিজটা তৈরি হতে এইভাবে। তো এতটাই মজা লাগছে যে কি বলবো, যে বাচ্চারা তো পেলে এতটাই খুশি হবে যে চিজ। আর আমাদের কি, আমাদের পয়সা বাঁচাতে পারলে তো অনেকটাই। 2 কেজি দুধে দেখো কতগুলো চিজ তৈরি হতে চলেছে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। তো একদম পারফেক্ট চিজ তৈরি হয়েছে। একটু চামচে দেখো, স্প্যাচুলাতে আমি নিয়ে দেখাচ্ছি। আর একদম শাইনি একটা টেক্সচারটা দেখো, আর একদম চুই টাইপ হয়ে গেছে একদম। ফাইনালি আমাদের 15 মিনিট পরে এই দেখো কতটা ভালো লাগছে। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, গরম, প্রচণ্ড গরম আছে। তো দেখো এখনও কিন্তু মানে জমেনি, সেটা গরম অবস্থাতেও কতটা মজাদার লাগছে। তো এখন আমরা যে কন্টেনারে আমরা বাটার পেপার দিয়েছিলাম, সাথে সাথে এইখানে ঢেলে দিচ্ছি। কোনো মতে তোমরা একটুও দেরি করবে না, উপরে একটা লেয়ার জমে যাবে। যেমন দুধের সর জমে যায়, উপরে মালাই জমে যায়, এইরকম চিজের উপরে জমে যাবে। তাই তাড়াতাড়ি কন্টেনার তোমরা রেডি করে রাখবে, বাটার পেপার দিয়ে রেডি করে রাখবে, আর খুব তাড়াতাড়ি এইভাবে বসিয়ে দেবে। গরম অবস্থাতে একটা পলিথিন দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি, আর পলিথিনটাকে এভাবে হাত দিয়ে বসিয়ে দিচ্ছি, যেন একটু হাওয়া না থেকে, বাইরে থেকে হাওয়া না প্রবেশ করে এর মধ্যে। আর তারপরেও একটা আমরা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে দিচ্ছি, যেন আরও ভালোভাবে সিল হয়ে যায়। এটাকে 4 থেকে 5 ঘন্টা তোমরা ফ্রিজে রাখবে, আর নয়তো ওভারনাইট করে তারপরে তোমরা পরিবেশন করতে পারবে। সারা রাত ফ্রিজে রাখার পরে আমরা পরের দিন বার করে দেখে নিচ্ছি। তো এইভাবে আমরা ডিমোল্ড করব, আর দেখতেই পাচ্ছ এর টেক্সচার কতটা ভালো হয়েছে, একদম পারফেক্ট চিজ তৈরি হয়েছে কম খরচে। আর এর ওজন কিন্তু প্রায় 350 ওজনের থেকে বেশি হবে, মাত্র 2 কেজি থেকে
তোমরা ঘরে তৈরি করলে অবশ্যই ওজনটা করে নিও কতটা পরিমাণে হচ্ছে, আর আমাকে একটা ভালো কমেন্ট করবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগুক না লাগুক তবুও কমেন্ট করবে। চিজ কেটে নেওয়ার আগেই তোমরা একটু চাকু বা ছুরির গায়ে সাদা তেল মাখিয়ে নিবে, আর যেমন খুশি তোমরা শেপ দিতে পারো, স্কোয়ার শেপ বা এইভাবে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিতে পারো। আর স্লাইস করেও তোমরা ফ্রিজে রাখতে পারো, আবার কিউব করেও তোমরা বাটার পেপার দিয়ে ছোটো ছোটো বাটার পেপারে যেমন বাজারে পাওয়া যায় সেইভাবেও তোমরা রাখতে পারো, এভাবে গ্রেড করেও নিতে পারো। তো যেভাবে খুশি তোমরা ব্যবহার করতে পারো। তো আমি এবার তোমাদের সঙ্গে বাচ্চাদের একটা খুব পছন্দের একটা টোস্ট বানাচ্ছি। প্রথমে একটা পাত্রের মধ্যে বাটার নিয়ে নিতে হবে, তার মধ্যে গার্লিক পাউডার যেটা আমার ঘরের তৈরি, আর টমেটো কেচাপ, সাথে একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স। তুমি এখানে হার্বও ব্যবহার করতে পারো, সেটাও খুব ভালো লাগবে। এটাকে ব্রেডের মধ্যে বা রুটির মধ্যে তোমরা এইভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে চিজ দিয়ে দেবে। অসম্ভব মজাদার রেসিপি তৈরি হবে। তো তোমরা যদি চাও যে আমাদেরকে এই রেসিপিগুলো দিতে, তো আমি তোমাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসবো। তো এইভাবে আমি ডবল দিলাম, আর আরেকটা আছে যে এর উপরে আমি গ্রেট করে নেওয়া চিজ দিয়ে দিচ্ছি, আর একদম পিৎজার মতো খেতে লাগবে, খুব সুন্দর এবং মজাদার লাগবে। আর এই চিজের উপরে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম। কয়েক সেকেন্ডের জন্য আমরা ঢাকা দিয়েছিলাম একদম লো ফ্লেমে, যেন চিজটা ভালোভাবে আরও নরম হয় আর ওপর থেকে ক্রিস্পি হয়। এতটা মজাদার। তোমাদের এটা তো রেডি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি কতটা মজাদার ইয়াম্মি লাগছে। তো এর টেক্সচারটা দেখতেই পেলে এতটা ভালো হয়েছে। ঘরে অবশ্যই ট্রাই করো এবং অন্যদের শেয়ার করবে, যাতে তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে তারাও যেন উপকৃত হয় এই ভিডিও দেখে। আর তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, তারপরে লাইক করে দিও এবং আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে সমস্ত নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে, ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।